বাবা মা মেয়ের বাড়ি আসা মানে এক ঝুড়ি জিনিসপত্র নিয়ে আসে। তো আজকে কি নিয়ে আসলো পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন মানে দীর্ঘ 1.5 মাস পর আজ একটা ব্লগ শ্যুট করছি। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা আর আমরা এদিকে বসে পড়েছি মুড়ি ছানার জন্যে। আর কাল হচ্ছে জামাই ষষ্ঠী, আজকে হচ্ছে 11 তারিখ, 11ই জুন। তো আজকে হচ্ছে আমার মা বাবা আসছে কৃষ্ণনগর থেকে। আর কালকে শুনলাম তোমাদের ওখানে খুব বৃষ্টি হয়েছে, মানে কৃষ্ণনগরে। আর আমাদের এদিকে ওয়েদারটা একটু মেঘলা কিন্তু এখনও বৃষ্টি হয়নি। তো চলো আজকে সারাটা দিন কী করছি না করছি সেটা আজকে শুরু করবো। তো এখন চাটা মুড়িটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, কাশ্মীর থেকে ফিরে এসে এই প্রথম দেখা উড়িষ্যাতে। এটাকে মানে মাঝে কি হচ্ছে, এত যেন ভিউজ ডাউন হচ্ছিল, আমার মন ভেঙে যাচ্ছিলো, ওই জন্য আমি ব্লগ কোনো শুটই করি। আর একজন বসে বসে মুড়ি খাচ্ছে, ও একটু জল খাবে, মুড়ি খাবে, চানাচুর খাবে, এইসব করে বেড়াবে, এই রকমের চলবে সব। তো চলো খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। টাটা করে দাও পুকু, দেখেছো কত কথা শিখে গেছে কিন্তু। বলো বাই বাই, বলো পিস লাভ স্ট্রাইক। তো আমার মাসি এসছে লেট, তারা এখন তাড়াতাড়ি করে খাবার বানাচ্ছি, কারণ অরিন্দম আবার দুপুরে খেয়ে ডিউটি যাবে। আর মা বাবা ওদিকে আসবে 6:30টায়, অরিন্দমের সাথে দেখা হবে প্রায় 11টায়। আর এদিকে আমি করছি হচ্ছে এখন কাঁকরোল ভাজা এক কড়াই, আর এদিকে ইয়ে করতেছি ডাল আর ভাত করে রেখেছি। আর এদিকে ফুলকপি করবো আর পনির করবো। সেটাও চটচট করে দেখা যাচ্ছে ওটা কী রান্না করছি। তো ওর বাবা বানিয়েছে জুস, এত গরম। আর এদিকে আমার পনির হয়ে গেছে, কাঁকরোল ভাজা হলো, ডাল হয়ে গেছে, ভাত 1 ফুট হয়ে গেছে। এবার এই তরকারিটা করবো। এই যে দাদাটা তুমি খাও, তোমারটা তুমি খাও। এটা হচ্ছে ওর দাদা। ঝামেলার পর উনি এখন রাজি হয়েছে কাপে খাবে। এই কাপটা ভেঙে যাবে আমার, এখানে খেয়ে দিয়ে তারপর যা। তো এখন আমি আমারটা খাই। রান্নাঘর এখন মেস অবস্থা, ঠিক আছে পরে গোছগাছ করবো। এটা এখন খাই, ওর বাবা বানিয়েছে না। তো এই দেখো আমার সুন্দর পনিরের ঝোল রেডি। এবার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এবার শুধু কষবো। কাঁকরোল ভাজাটাও রেখে দিয়ে এদিকে, আর ভাত ওদিকে হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখবো। দেখো এই ঘড়িতে বাজে একটা বাজেনি এখনো, আমার ঘড়িতে 12:52 বাজে, ফার্স্ট হয়নি। আর এই দেখো এতগুলো রান্না করে একবারে একটাও বাজেনি, শুধু খাবো 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 করে বেড়াচ্ছে। না কেন, ওনাকে ডিউটি যাবে, তা সেটা নাকি 2টোর সময়, তা এখন একটাও বাজেনি। তাতেই এতগুলো রান্না করতে টাইম লাগে না, কিন্তু তাও হয়ে গেছে সব রান্না। এখন শুধু দেখো, তুমি গরমের চোটে খেতে পারছো না, ওই জন্য বললাম তুমি একটু 5 মিনিট পরে খাও, বুঝলে? ঠান্ডা হতো না। তো এই যে আমার পনিরের ঝোল, কাঁকরোল ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি পরে দিচ্ছি, আর দেখছেন খেলা। তো দুপুরে খাওয়া দাওয়া করে পুকুকে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন বাজে হচ্ছে 4:30। আর মা বাবার ট্রেনটা প্রায় 8 ঘন্টা লেট, আজ ট্রেনটা একটু লেট চলছে। তো ওদের ঢুকতে 6:30 7টা বেজে যাবে। আর এই দেখো আমার বুড়ে বাচ্চা ঘুমাচ্ছে। বুড়ে বাচ্চা যতক্ষণ ঘুমায় ততক্ষণই শান্তিটা, ওকে আর জ্বালাবো না। তো দেখা হচ্ছে আরেকটু পরে যখন মা বাবা আসছে। আমি এক্সাইটেড, 1.5 মাস পরে মা বাবাকে দেখবো। তো সেই ব্যাপার, নিজে মা বাবাকে দেখার যে খুশি সেটা তো থাকবে এতদিন পর। তো এবার আমি একদম লং মানে টাইমের জন্য এসেছি উড়িষ্যা। প্রতিবার 2 মাসের মধ্যে অ্যাটলিস্ট ওরা আসে নাই, আমি যাই, এরকম হয়। কিন্তু এইবার আমার অনেক দিন থাকা। তো চলো যখন ওরা আসবে তখন তোমাদের সাথে শেয়ার করছি আবার। আর এইখানে আমি সেজে গুজে একেবারে নিচে চলে এসেছি, কারণ অরিন্দম যেহেতু নেই, অরিন্দমের একটা কলিগ আসবে বাবা মাকে নিয়ে। তো এই জন্য আমি ওদের জন্য বসে আছি এখানে দীর্ঘ। আর মনে হচ্ছে যেন টাইমটা যেন কাটতেই চাইছে না। আর এই দেখো বাবা এখানে হাজির। আর বাবাকে দেখে পুরো তো আর 1 মিনিটও দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে কোলে উঠে পড়েছে, কিছুদেরকে আটকানোই যায়নি। এখন না, এখন চিপস না, তুমি এক্ষুনি খেলে না। এই যে আমার শাশুড়ি মা আচার পাঠিয়েছে ছেলের জন্য, আর ওদিকে বাবা কি নিয়ে এসছে দেখি। আরে বাবা রে, তুমি তো তোমার ফ্রেশ হয়ে আসো মা, বসো নাহলে। জুস খাও।
এটা হচ্ছে মার ষষ্ঠীর জিনিস। আমার দাও, আজ মঙ্গলবার, আমার অসুবিধা নেই। ফুলও নিয়ে এসছো বাড়ির কাছে, কত ফুল। চিপস আর পরে দিচ্ছি, দাঁড়াও, এটা রেখে দিই, পরে খাবে তুমি। দাদু কি এনেছে দেখি, আর দাদু তোমার জন্য কত কি নিয়ে এসছে সেগুলো দেখতে হবে না। এ বাবা, এইগুলো পরে 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 গলে গেছে পুরো, একদম গলে গেছে, এগুলো ফ্রিজে থাক। ডেয়ারি মিল্কগুলো একদম গলে গেছে, দাঁড়াও। যে মিষ্টি, চাটনি, ভুজিয়া, ভুজিয়া নিয়ে এসছো কেন? ফলও নিয়ে এসছো? ফল তো এখানেই পারো, তো ফল তো টেনে নিয়ে এসছো কেন? এটা হচ্ছে আমার লোহার কড়াই। পাখা নিয়ে এসছো আবার? বললাম যে পাখা আছে। ও, এটা হচ্ছে সল্টেড কাজু। এটা হচ্ছে শ্বশুরমশাই পাঠিয়েছে ডাল। আমরা এবার উড়িষ্যাতেও এই ডাল পেয়েছি, চিড়ে ভাজা। এটা হচ্ছে দেশি মটর, দেশি মটরটা, এটা পাওয়া যায় না উড়িষ্যাতে। সাবু। এই যে হচ্ছে আমাদের আম স্পেশাল, আমাদের এখানে হিমসাগর আম পাওয়া যায় না। পোস্ত। এটা হচ্ছে এর মেশিন, পেশানো। ঘি রেখে দাও, ঘিটা একদম ভালো টাইমে এসছে আমার, আজকে ঘি শেষ হয়েছে। এটা কি? এটা লঙ্কার আচার, এটা ঝাল আচার, দেখতে পাচ্ছিস না? চিলি আচার দেখতে পাচ্ছিস না তুই? কত কি এটা ঘেতলে যাচ্ছে মনে হচ্ছে, সেটা রেখে দাও বাইরে। এখন আমাদের আম স্টোর হচ্ছে। এই দিদি চকো দিল না তোকে? তাহলে মুখ পরিষ্কার করে আসো। এটাও গেছে ঘেতলে, ঠিক আছে। গরম তাও ভালোই প্যাক ফ্যাক করে দিয়েছে। দোকান থেকে করে দিয়েছিল নাকি? ও বাড়িতে এসে করেছো? ভালো, একদিকে রেখে খাওয়া যাবে। এগুলো রাতে খেয়ে নেবো, 3-4টে থাক। ঢুকিয়ে দাও। কালো মিষ্টি এক বক্স, এদিকে রসগোল্লা রাখলাম, এগুলো পরে ভালো করে রাখছি। এইবার মা দেখাবে পিঠারা। ওটা ভালো না। এবার দেখো দিদা কি নিয়ে এসছে মার জন্য, দেখো দিদা মার জন্য কি নিয়ে এসছে, দেখো দিদা কি নিয়ে এসছো। একটা ক্লিপ, এই দেখো কি সুন্দর দেখতে একটা ক্লিপ নিয়ে এসছে। এটা মানে পিঙ্কি দিয়েছে না? দেখো দিদা একটা কানে, এ মা এই কানের তো একটা পাট আছে, আরেকটা পাট নেই। কানেরটার একটা পাট আছে, একটা পাট নেই। ও মা, সবগুলোর একটা পাট আছে, একটা পাট নেই কেন? এই যে এটা একটা, এটা একটা কানের, যেটা একটা পাট আছে আর একটা পাট নেই। দিচ্ছি, এটা গুজি লাগবে তো, গুজি ছিল তো। মা কোথায় গেল? তাহলে দেখো কার কাজ। আর কিছু আছে তোমার? এই যে এই তিনটেই আছে। তোমার তো আরো ছিল গো। ওই দেখ দাদু এবার কি বার করে পিঠাটা খুলেছে, দেখ ওখানে কি এনেছে, দেখ তোর জন্য। ওই দেখ কত গেম। বন্ধু, এটা কার? এটা কার? এটা তোমাকে দাদান দিয়েছে, এটা তোমাকে এই দাদান দিয়েছে, বুঝেছো? কত খেলনা তোমার। ওরে বাবা, খুশি আর ধরে। আরে বাবা, পুকুর বন্দুক তো বিশাল বিশাল বন্দুক তো। চা ফ্রেশ হয়ে আসো, চা খাবো, চা খেয়ে জন্য চা করবো। ওরে বাবা, পুকুর বন্দুক থেকে বিশাল লাইটিং হচ্ছে, মানে ফায়ার ফায়ার ফায়ার। আরে বাবা, বিশাল ব্যাপার তো। দে আমি একটু দিই, আমার একটু ভালো লাগে, দে আমাকে পুকুর দে। আয় দাদু গেল রে, দাদু গেল রে, যা 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 যা। আরে বাবা, বিশাল বিশাল না, পোকাগুলো কমেছে একটু। দেখছি তাই।
চলো বাবা তোমার তো না খেয়ে বসে থেকে থেকে ঘুমিয়েই পড়লো। না আমি খাইনি। তো ভিডিওটা চলো আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বাই বাই। আর এই ভিডিওটা কেমন